Ashit Soundosha, DJ Bapi, Dusha 8 number pole. এমন মানব জনমে কৃষ্ণ নাম ভজলে তবে তুই মানুষকে এমন মানব জনমে পতি কৃষ্ণ নাম ভজলি তবে তুই মানুষকে এমন মানব জনমে কৃষ্ণ নাম ভজলি তবে তুই মানুষকে মানব জনমে কৃষ্ণ নাম ভজলি তবে তুই মানুষকে এমন উত্তম কুলতি কৃষ্ণ নাম ভজলি এমনই উত্তম ফুলেতে তুই কৃষ্ণ নাম ভজলি এমন উত্তম কুলতি কৃষ্ণ নাম ভজলি এমন উত্তম ফুলেতে তুই কৃষ্ণ নাম ভজলে পশুকুলে জনম ভালো পশুকুলে জনম ভালো এমনই উত্তম ফুলেতে তুই কৃষ্ণ নাম ভজলে পশুকুলে জন ভালো পশুকুলে জন ভালো এমন জন্মে বচারে ছিয়ে মরাই ভালো এমন জন বছর চেয়ে মনাই ভালো এমন জন্মে বচারে ছিয়ে মরাই ভালো এমন জন বছর চেয়ে মনাই ভালো আরে কৃষ্ণ ভজন হলো না যখন মরণ ভালো ছিল রে তোর কৃষ্ণ ভজন হলো না যখন মরণ ভালো ছিল রে। কৃষ্ণ ভজন হলো না যখন
ভজন হলো না যখন মরণ ভালো ছিল अजनो लंबित भुज कनकाय वदातो संकीर्तनये कपितरो कमलायुतागशो विश्वम्भर द्विजवरो जगधारे मोपालो वंदे जगत प्रिय करुणायोतार करुणा करुणा अवतार श्री श्री महतीय हरिवास সারগ্রাহী ভাবগ্রাহী শুধু ভক্তবৃন্দ, ভক্তি রসে পরিপূর্ণ আমার মাতৃ সকল সমবয়স্ক বন্ধুবর্গ ও স্নেহের ছোট ছোট ভাই ও বোনেরা, এছাড়া এই আসরে বৈশে আছে যত যত সাধু গুরু বৈষ্ণবগণ, সাধু গুরু বৈষ্ণবগণ সকলার চরণ রেণু হোক আমার, সকলের চরণের রেণু হোক মস্তকের ভূষণ, সবার মস্তকে আমার মস্তকের সকলার শ্রীপাদ পদ্মে শতকোটি প্রণাম জানিয়ে এই মহাচার্যের পথে ধাবিত মান হইতেছি মা। বর্তমান বাসরে সাধনাতীত ভজনাতীত অব্যয় অব্যক্ত না, যাহা বর্ণনা করা বহু দুর্লঙ্ঘ্য। জানি না এ পথ মর্যাদায় আমি রাখতে পারবো কিনা, যদিও আমি মায়া জড়িত কলিহত মূঢ় সংসার জীবী। তবে কি জানেন তো মা, বুক ভরা সাহস একটা আছে। কি সাহস? না শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করলেন। কি লিপিবদ্ধ করেছে? ও গো আপন ইচ্ছায় যে কোটি বাঞ্ছা করে, আপন ইচ্ছায় যে কোটি বাঞ্ছা করে, ইচ্ছায় যে কোটি বাঞ্ছা করে, ও গো আপন ইচ্ছায় যে কোটি বাঞ্ছা করে। হরে কৃষ্ণ ইচ্ছা না পুরাইলে বাঞ্ছা না পুরাই, হরে কৃষ্ণ ইচ্ছা না পুরাইলে বাঞ্ছা না পুরাই, হরে কৃষ্ণ ইচ্ছা না পুরাইলে বাঞ্ছা না পুরাই, হরে কৃষ্ণ ইচ্ছা না পুরাইলে বাঞ্ছা না পুরাই। ছাই পড়ে যায়, ছাই পড়ে যায়, পড়ে যায়, ছাই পড়ে যায়, সকলে আশায় 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 ছাই পড়ে যায়। বাসনা করি না কেন সকলে আশায় ছাই পড়ে যায়। আমরা যে যা বাসনা করি না কেন সকলে আশায় ছাই পড়ে যায়। ও মা, আমরা কি মনে করি আমি ধনী হব, আমি মানি হব, আমি গুণী হব, বিদ্বান হব, বুদ্ধিমান হব, আমার ছেলে ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, তাই তো? কিন্তু বাবা আমি বললেই কি হতে পারবো? আমার রাধা মাধব যদি না করুণা করে, এই যে আমি কীর্তন গান করছি মা, আমি যদি মনে করি আমি মস্ত বড় একটা কীর্তনীয় হব, বলুন তো মা, আমি কি হতে পারবো? আমার গৌর হরি যদি না কৃপা করে, আমার নিতাই চাঁদ যদি না করুণা করে, হরি ও শুধু আমি কেন মা, এই বিশ্ব সংসারে কারোর কিছু হওয়া সম্ভব নয়। শুধু আমি বললেই হবে না,
তবে একটা মা কথা বলি, এই যে আজকে আমি এত সুন্দর একটা অনুষ্ঠানে ভক্তের পদরজ পাওয়ার সৌভাগ্য লাভ করেছি, সেটা কি না আমাদের এখানেই বাড়ি কমল দাদু যাকে বলি, ওনার স্ত্রীর আরতি রায়ের স্মৃতির উদ্দেশ্যে আমাকে এখানে উনি নিমন্ত্রণ করে নিয়ে এসেছে। তাই আমরা সবাই মিলে সেই আরতি রায়ের আত্মার শান্তি কামনার জন্য সবাই একটু প্রার্থনা করব। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। যেন তার আত্মীয় পরিজন সবাই যেন সুখে থাকে, এটাই আমরা গৌর হরির কাছে প্রার্থনা করব। কেন বলুন তো মা, টাকা পয়সা এখানে অনেকের থাকতে পারে, তাই না? টাকা পয়সা অনেক থাকতে পারে, কিন্তু কজন পারে কীর্তন গান দিতে? আমরা বিভিন্ন রকম কাজ করি, তাতে আমাদের প্রচুর টাকা ব্যয় হয়ে যায়, কিন্তু এমন চিন্তা বা এত সুন্দর একটা অনুষ্ঠান যাতে হয় সেই চেষ্টাও কিন্তু অনেকে করি না। তা আমি বললেই তো মা হবে না, আমার গৌর হরি যদি না কৃপা করি আমি কিছুই করতে পারবো না। তা আমার গৌর হরি কোথায় এসেছে? আজ থেকে 539 বছর পূর্বে গৌরাঙ্গ মহাপ্রভু আমার কোথায় আসলেন মা? নবদ্বীপে, তাই তো? আমার গৌর এলো রে, সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। সবাই মিলে উলুধ্বনি করতালি দিয়ে আমাদের গৌর এলো রে, উলুধ্বনি। আজ সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌরের রে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। আমাদের গৌর এলো রে। আজ সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। শান্তিপুর হাবুডুবু নদে ভেসে যায়, শান্তিপুর হাবুডুবু নদে ভেসে যায়। শান্তিপুর হাবুডুবু নদে ভেসে যায়, শান্তিপুর হাবুডুবু নদে ভেসে যায়। ঘুরে লাগে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খ শব্দ শোনা যায় আমার গৌর এলো। আমাদের গৌর এলো রে। আজ সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌরাঙ্গ মহাপ্রভু মা আসলেন, এসেই প্রথমে দেখলেন কি, মানুষ ধর্ম কর্ম ভুলেই নাস্তিকে পশুর মতো এদের আচার ব্যবহার। আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা কি করছি না ধর্ম কর্ম ভুলেই নাস্তিকে পশুর মতো আমাদের আচরণ।
আমাদের গলায় তুলসীর মালা পরতে গেলে মা লজ্জা করে, কিন্তু দামি যদি সোনার চেন পরি কিন্তু অহংকার হয়, তখন কিন্তু আমাদের লজ্জা করে না। কিন্তু আমরা যে সনাতন ধর্মের লোক, করে তুলসীর মালা যদি আমরা গলায় দিই তাতেই আমাদের নাকি লজ্জা করে। গৌরাঙ্গ মহাপ্রভু এসেই প্রথমে দেখলেন ধর্ম সংকুচিত, তাই গৌরাঙ্গ মহাপ্রভু আমার ভক্ত সঙ্গ করে নিয়ে খোল করতাল নিয়ে চলেছে কোথায় না নদীয়ার পথে পথে। তবে একটা কথা মা, এই যে কীর্তন গান করছি, এই যে একটা সাধু সঙ্গ করছি, এই যে সঙ্গটা কিন্তু বড় কথা। কেন না সতের সঙ্গ করলেই সৎ হওয়া যায়, আর অসতের সঙ্গ করলেই অসৎ হওয়া যায়। শাস্ত্রে কি বললেন না অসতের সঙ্গ করলে অসৎ হওয়া যায়, তার প্রমাণ কিন্তু আজও আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কলির জীব আমরা সেটা বিশ্বাস করি না। এখানে অনেক শিক্ষিত অনেক দাদা ভাই আছে, কেন এই কথাটা বললাম না সতের সঙ্গ করলেই সব সময় সৎ হওয়া যায়, আর অসতের সঙ্গ করলেই অসৎ হওয়া যায়। এর প্রমাণ কি বেশি দিনের ঘটনা নয় মা। এই যে আমাদের এত স্কুল মাস্টারগুলো সব কি হলো, সব চাকরি থেকে বরখাস্ত হয়ে গেল, তাই না? 2016 সালে যারা যারা চাকরি পেয়েছিল সবাই চাকরি চলে গেল। আমরা কম বেশি সবাই জানতে পেরেছি, তাই না মা? কিন্তু বলুন তো মা, সবাই কি আর ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল? সবাই কি চাকরি পেয়েছিল ঘুষ দিয়ে? এদের মধ্যে কি কারোর কি যোগ্যতা ছিল না? তারা কি চাকরি পরীক্ষা দিয়ে দেয়নি? তারা কিন্তু যোগ্যতা দিয়েই চাকরিটা অনেকেই পেয়েছিল। হয়তো কম ভাগ টাকা ঘুষ দিয়ে পেয়েছিল, কিন্তু বেশিরভাগ তারা কিন্তু যোগ্যতাই পেয়েছিল। কিন্তু তাদেরও যোগ্যতা আজ বিফলে চলে গেল। কেন? ওই যে অসতের সঙ্গে পড়ে গিয়েছে। এটা আমরা মানি না, কিন্তু এটাই তো শাস্ত্রের কথা, অসতের সঙ্গ করলে সে অসৎ হতেই হয়। হরি বল হরি বল। তাই গৌরাঙ্গ মহাপ্রভু আমার তাই খোল করতাল নিয়ে ভক্তগণকে সঙ্গে করে প্রথমে কাকে ডাকলেন না নিত্যানন্দকে ডাকলেন। এখানেই তথ্য মা, নিত্যানন্দকেই বা কেন ডাকলো? গৌরহরির তো মা ভক্তের অভাব ছিল না, গৌরহরির তো প্রচুর ভক্ত ছিল, কিন্তু গৌরহরি নিত্যানন্দকেই বা কেন ডাকলো? কারণ গৌরাঙ্গ মহাপ্রভু মা বুঝতে পেরেছিল এই কলির জীবকে যদি বশ করতে হয় নিত্যযুক্ত আনন্দ, তিনিই হলেন নিত্যানন্দ। এই কলির জীবকে বশ করতে গেলেই এদের নিত্য নিত্য আনন্দ দান করতে হবে, তা না হলে এরা কৃষ্ণ কথা বলবে না, হরি কথা বলবে না। তাই গৌরাঙ্গ মহাপ্রভু আমার নিতাই চাঁদকে ডেকে নিতাই চাঁদের মাথায় প্রেমের পসরাখানা দিয়ে বলছে, নিতাই ও নিতাই, এই কলির জীব মায়াবদ্ধ হয়ে আছে, তুমি কলি জীবের দ্বারে দ্বারে গিয়েই মধুর কৃষ্ণ নাম তুমি বিতরণ করে। হরি বল হরি বল। তাই নিতাই চাঁদ আমার প্রেমের পসরাখানা মাথায় নিয়ে চলেছে, আর কি বলছে? লাহরে লাহরে লাহ কিশোরীর প্রেম নিতাই ডাকে, লহরে 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 কিশোরীর প্রেম সবাই লহরে 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 কিশোরীর প্রেম নিতাই ডাকে। লাহরে লাহরে লাহ কিশোরীর প্রেম নিতাই ডাকে, লাহরে 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 কিশোরীর প্রেম নিতাই ডাকে, আমার নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে, আজ নিতাই ডাকে আয় 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 গৌর ডাকে, নিতাই ডাকে
আজ নিতাই ডাকে আয় 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 গৌর ডাকে আয় লহরে লহরে লহ কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয় লহরে 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 কিশোরী প্রেমে নিতাই ডাকে আয় লহরে 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 কিশোরী প্রেমে নিতাই ডাকে আয় ওমা নিত্যানন্দ প্রভু আমার চলেছে আর এদিকে গৌরহরির দল তা সেও চলেছে। আজ গৌরহরি আমার কেমন করে চলেছে? হরি নাম একবারে বলো না, কৃষ্ণ নাম একবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম সবাই মিলে করতালি দিয়ে এই নাম জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা। সবাই মিলে হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নাম জপ হরি নাম, হরি নাম জীবনের সাধনা। পৃথিবীতে তুমি থাকবে একদিন সবে চলে যাবে, ও পৃথিবীতে যতদিন থাকবে একদিন সব চলে যাবে। পৃথিবীতে সবে কিছু থাকবে একদিন তুমি চলে যাবে, ও পৃথিবীতে সব কিছু থাকবে একদিন তুমি চলে যাবে। বিষয় বাড়ি নর নারী, আজ বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, সবই পুরে রবে। হরি নামে একবারে বলো না, হরি নামে একবারে বলো না, এই হরি নাম জপ জপ যাও, হরি নামে জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। এই নাম ওমা গৌরহরি আমার চলেছে আর যাকে দেখছে তাকে বলছে একবার হরি নাম করো, একবারে কৃষ্ণ নাম করো। যাকে দেখছে তাকে জড়িয়ে ধরছে, কোনো জাতের বিচার করছে না। এই দেখে নবদ্বীপের গেছে পণ্ডিত ব্রাহ্মণ, তারা বলা কওয়া আরম্ভ করলো। আরে জগন্নাথ মিশ্রের ছেলে নিমাই একই আরম্ভ করেছে, যাকে দেখছে তাকে জড়িয়ে ধরছে, কোনো জাতের বিচার করছে না। এর একটা বিহিত করা দরকার। তাই নবদ্বীপের কিছু পণ্ডিত ব্রাহ্মণ তারা কি করেছে না, একত্রিত হয়ে নিমাইয়ের বাড়ির দ্বার দেশে গিয়ে ডাক দিলেন, নিমাই নিমাই। বিনয়ের খনি নিমাই আমার নত মস্তকে এসে বলছে, আপনারাই এসেছেন, আপনারাই এসেছেন, আসুন। নিমাই সুন্দরে আমার বসার জায়গা দিয়েছে। ব্রাহ্মণগণ ক্রুধান্বিত হয়ে বলল, আমরা তোমার বাড়িতে বসতে আসি নাই, তোমার জাত মরে গেছে। নিমাই সুন্দর বলছে, আমার জাত মরে গেছে? বলে হ্যাঁ হ্যাঁ তোমার জাত মরে গেছে। বলে আমার যে জাত মরে গিয়েছে, এই মরা জাতটা বাঁচবে কেমন করে, তার উপায় আপনারা বলুন। ব্রাহ্মণগণ বললেন, এই মরা জাতটা বাঁচতে পারে। বলে কি বাঁচতে পারে কেমন করে নিমাই? বলে 100 ব্রাহ্মণ ভোজন করালে তোমার মরা যাত্রা বাঁচবে। নিমাই সুন্দর বললেন, বেশ, 100 ব্রাহ্মণ ভোজন করালেই যদি আমার এই মরা যাত্রা বাঁচে তো বাঁচুক, 100 ব্রাহ্মণ ভোজন করাবো। আর একজন ব্রাহ্মণ পাশ থেকে বললেন, শোনো নিমাই,
শুধু 100 ব্রাহ্মণ ভোজন করালে হবে না, আমাদের আলাদা আলাদা ব্যবস্থা করতে হবে। কেন না, এদের মধ্যেও আবার শ্রেণী বিভাগ, কেউ বা কুলীন ব্রাহ্মণ, আবার কেউ বা অকুলীন ব্রাহ্মণ। নিমাই সুন্দর বললেন, বেশ, আলাদা আলাদা ব্যবস্থা যদি করলে হয় তাও করব। আর একজন ব্রাহ্মণ বলে উঠলেন, শোনো নিমাই, 100 ব্রাহ্মণ ভোজন করালেই আর আলাদা আলাদা ব্যবস্থা করলে হবে না, আর কি করতে হবে জানো? আর কি করতে হবে জানো? আমাদের ভোজন দক্ষিণা দিতে হবে। নিমাই সুন্দর বললেন, বেশ, তাও দিতে রাজি। তবে শোনো, ভোজন দক্ষিণা কি দিতে হবে এটাই শোনো। বলে, কি দিতে হবে? ওগো স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি, আরে চাই মানিকি অঙ্গুরি। স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি, আরে চাই মানিক অঙ্গুরি। স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি, আরে চাই মানিকি অঙ্গুরি। ওগো স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি, আরে চাই মানিক অঙ্গুরি। দক্ষিণা দিতে হবে হে, দক্ষিণা দিতে হবে গো, দক্ষিণা দিতে হবে হে। ওগো দক্ষিণা দিতে হবে গো। স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি, দক্ষিণা দিতে হবে হে। স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি, দক্ষিণা দিতে হবে গো। বেশ বেশ, আপনারা যখন বলছেন যে দিলেই হবে, তাহলে আমি সেটাও দিতে রাজি। ব্রাহ্মণগণ বলছে, তাহলে আমরা আসবো কবে? নিমাই সুন্দর বললেন, আগামী কাল্য প্রভাতে। ব্রাহ্মণগণ বললেন, বেশ। এদিকে ব্রাহ্মণগণ যখন চলে গেল, নিমাই সুন্দর আমার কি করেছে না, 100টা কুঠির নির্মাণ করে রেখেছে। রান্নার জন্য যা যা কিছু লাগে সমস্ত কিছু আয়োজন করে রেখেছে। তেল, নুন, চাল, ডাল, হাঁড়ি, কড়া, যা কিছু লাগে সমস্ত কিছু আয়োজন যখন করে রেখেছে, ব্রাহ্মণগণের তোমার চোখে ঘুম নেই। ভোর না হতে হতেই এদিকে ছুটতে ছুটতে আসছে। আর নিমাই সুন্দর আমার কি করেছে না, মায়ার দ্বারা নবদ্বীপের আশেপাশে যেখানে যত নদী নালা পুষ্করণী ছিল সমস্ত জল তিনি শোষণ করে নিয়েছে। হরি বল, হরি বল। ব্রাহ্মণগণ ছুটতে ছুটতে আসছে, নিমাই নিমাই নিমাই, তৈল গামছা দাও, আমরা স্নান করব। নিমাই দিয়েছে তেল, আরে কে জানে ঈশ্বরের খেয়ে। ব্রাহ্মণগণ মহায় আনন্দে তেল মাখছেই, যখন স্নান করতে যাবে ওপর থেকে একটা বাচ্চা ছেলে ছুটতে ছুটতে আসছে, ওহে ব্রাহ্মণগণ, তোমরা যে তেল মাখছো স্নান করবে কোথায়? বলে, কেন? সুরধনী গঙ্গা। বলে, সুরধনী গঙ্গা কেন? এই নবদ্বীপের আশেপাশে যেখানে যত নদী নালা পুষ্করণী আছে কোথাও এক বিন্দুও জল না। ব্রাহ্মণগণ মাথায় হাত দিয়ে ধপাস করে বসে পড়লেন। নিমাই, কোথাও কি জল নাই? নিমাই সুন্দর এইবার কেমন বলছেন দেখুন, বলছে, জল আছে। বলে, জল আছে নিমাই? বলে, হ্যাঁ হ্যাঁ জলে আছে। বলে, কোথায় জল আছে? বলে, কেন? হবিদুল্লাহ গাজীর পাতকুয়ার জল। ওমা, এ তো মুসলমানের পাতকুয়ার জল, এ তো আরো বেশি জাদু মারা কল, তাই না? বলে, ওই জলে কি কাজ চালানো যাবে না? ব্রাহ্মণগণ বলছে, হ্যাঁ ওই জলেই কাজ চালানো যাবে। বলে, কেমন করি? বলে, একটা ঘটির মুখে একটা দড়ি বেঁধে আর ওই যে কুয়া আছে না, ওই কুয়ার ঠিক মাঝখান দিয়ে নামিয়ে আবার মাঝখান দিয়ে তুলবে। ওই কুয়ার গায়ে ঠেগলে হবে না, গায়ে ঠেগলে হবে না, গায়ে ঠেগলে হবে না, গায়ে ঠেগলে হবে না, গায়ে ঠেগলে হবে না। আরে সোজাসুজি জল তুলতে হবে, ঠেগলে হবে না। ওগো সোজাসুজি জল
চলতে হবে, ঠেকলে হবে না। গায়ে ঠেকলে হবে না, ঠেকলে হবে না, গায়ে 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 ঠেকলে হবে না। গায়ে ঠেকলে হবে না, ঠেকলে হবে না, ঠেকলে হবে না, গায়ে 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 ঠেকলে হবে না। বলে গায়ে ঠেকলে হবে না। নিমাই সুন্দরকে বলছে, নিমাই তুমি এক কাজ করো, একটা ঘটি আর একটু দড়ি দাও। নিমাই আমার তাতেও রাজি, বলে বেশ, একটা ঘটি আর 100 জন লোক বাবা যদি এইভাবে স্নান করে কুয়ো থেকে জল তুলে কত সময় লাগবে? অধিক বেলা হয়ে গিয়েছে। যখন অধিক বেলা হয়ে গিয়েছে মা, এদিকে ব্রাহ্মণের তো জঠর যন্ত্রণা হচ্ছে, ক্ষুধার জ্বালায় জঠর যন্ত্রণা করছে। তখন 5-7 জন ব্রাহ্মণ কি করেছে না, বলল এক কাজ করো, 1 ঘটি করে জল তোলা আর 5-7 জন গায়ে ছিটিয়ে ছাটিয়ে কাজ চালিয়ে। এই বলে তারা স্নান পর্ব শেষ করে দিল। স্নান পর্ব যখন শেষ করে দিয়েছে, এইবার কি করেছে না, কুটিরে প্রবেশ করেছে রন্ধন করবে বলে। যখন রন্ধন করবে বলে বাবা কুঠিরে প্রবেশ করেছে, গিয়ে দেখছে সমস্ত কিছু আছে, তেল নুন হাঁড়ি করা যা কিছু লাগে সমস্ত কিছু রয়েছে, কিন্তু যে জিনিসটা না হলে রন্ধন করতে পারবে না সেই জিনিসটাই দেয়নি। ব্রাহ্মণগণ তো ক্রোধান্বিত হয়ে বললেন, নিমাই, নিমাই, এই অতিরিক্ত ক্ষুধার সময় তুমি আমাদের সঙ্গে বাচালাপ করছো। বিনয়ের ক্ষণে নিমাই আমার বলছে, কেন? আমি তো তেল নুন হাঁড়ি করা যা কিছু লাগে সমস্ত কিছু দিয়েছি। বলে আমরা যে রান্না করব যে জিনিসটা দিয়ে, সেই জিনিস তোই তুমি দাওনি। কেন? আমি তো সব দিয়েছি। ব্রাহ্মণগণ বলছে, আমরা যে রন্ধন করব আগুন তো তুমি দাওনি। নিমাই সুন্দর কেমন বলছে দেখুন মা। নিমাই সুন্দর বলছে, ওগো ব্রাহ্মণগণ, আমি শুনেছি ব্রাহ্মণের মুখে নাকি আগুন জ্বলে, আর সেই আগুন দিয়ে ব্রাহ্মণকে করব অপমান। তাই আমি সব দিয়েছি, কিন্তু আগুন তো দিই নাই। হরিব। ব্রাহ্মণগণ তো ক্রোধান্বিত হয়ে বলছে, সে তো আগেকার দিনে জ্বলতো, এখনকার দিনে আর জ্বলে না। নিমাই সুন্দরে বলে, আজও জ্বলে। ব্রাহ্মণগণে বলে, না জ্বলে না, জ্বলে না। নিমাই সুন্দরে বলে, আজও জ্বলে। এইভাবে তর্ক বিতর্ক হচ্ছে। এমন সময় ব্রাহ্মণগণ বলে ফেললো, যদি কারোর মুখে আগুন জ্বলে সে রান্না করে দেবে, আমরা খাবো দলে দলে। হরিব। যদি কারোর মুখে আগুন জ্বলে সে রান্না করে দেবে, আমরা খাবো দলে দলে। তাই নিমাই সুন্দরে আমার ডাক দিলে, সেই মুসলমানের ছেলে হরিদাস, 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 এবারে এসো আমার পাশ, দেখাও ধরাতলে ব্রাহ্মণের মুখে আগুন না জ্বললেও কৃষ্ণ ভক্তের মুখে আজও আগুন জ্বলে। হরিদাস ঠাকুর আমারে আসলে, হরিদাস ঠাকুর আমারে এসে কাঁদছে, বলছে, প্রভু, প্রভু, আপনি যে বলছেন আমার মুখ থেকে আগুন জ্বলবে, আমি কি জ্বালাতে পারবো?
আমি যে আপনার সম্মান রাখতে পারবো প্রভু। প্রভু আমার বললেন, হরিদাস তুমি জানো না তুমি কে? তুমি যদি না আগুন জ্বালাতে পারো, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ কোনো দিনের জন্য আগুন জ্বালাতে পারবে না। হরি বল, হরি বল। তাই হরিদাস ঠাকুর হরিদাস ঠাকুর আমার দুটি নয়নের জলে বুকের পাটা বেশি পাশে পড়েছিল শুকনো কাঠ। সেই শুকনো কাঠ তুলে নিয়ে হরিদাস আমার কি করলো, ওগো শুকনো কাষ্ঠ হাতে লয়ে অমনি ফুঁকো দিল। শুকনো কাষ্ঠ হাতে লয়ে অমনি ফুঁকো দিল। শুকনো কাষ্ঠ হাতে লয়ে অমনি ফুঁকো দিল। ওগো শুকনো কাষ্ঠ হাতে লয়ে অগ্নি ফুঁকো দিল। আরে দেখিতে দেখিতে ব্রহ্মযোগিনী জ্বলিয়া উঠিল। ওগো দেখিতে দেখিতে ব্রহ্মযোগিনী অমনি জ্বলিল। দেখিতে দেখিতে ব্রহ্মযোগিনী জ্বলিয়া উঠিল। ওগো দেখিতে দেখিতে ব্রহ্মযোগিনী জ্বলিয়া উঠিল। আগুন জ্বলে যে গেল রে, জ্বলে যে গেল রে, জ্বলে যে গেল রে, আগুন জ্বলে যে গেল রে। জ্বলে আগুন দ্বিগুণ ভাবে জ্বলে যে গেল রে। ওগো জ্বলে আগুন দ্বিগুণ ভাবে জ্বলে যে গেল রে। জ্বলে আগুন দ্বিগুণ ভাবে আজ জ্বলে যে গেল রে। জ্বলে আগুন দ্বিগুণ আজ ভাবে জ্বলে যে গেল রে। হরি হরি বল। জ্বলে যে গেল রে। জ্বলে আগুন দ্বিগুণ ভাবে জ্বলে যে গেল রে। জ্বলে যে গেল রে। জ্বলে যে গেল রে। আমরা এতক্ষণ ছিলাম কোথায় না নবদ্বীপে। আমরা যে যত বড় আর যত ছোটই কীর্তনিয়া হই না কেন, আগে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর কথা বলবো, তারপরেই আমরা বৃন্দাবনে যাব, তাই তো? তা এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম, এবার আমরা যাব কোথায় না বৃন্দাবনে। তা বৃন্দাবনে কারা কারা যাবেন না মা একটু হাত তুলুন আর হলুদ ধ্বনি দিন। ওমা আমি বলেছি কি ভালো করে আগে কথাটা বুঝবেন, সব সময় হাত তুলবেন না। আমি বলেছি কারা কারা বৃন্দাবনে যাবেন না হাত তুলুন। আর এইবার বলছি কারা কারা বৃন্দাবনে যাবেন একটু জোর করে করতালি উলুধ্বনি দিয়ে বাহু তুলে। হরি বল, জয় রাধে। আজ সবাই যাব, তাই তো? আমরা তো এই নিজে যেতে পারবো না, এই মনগুলোকে নিয়ে যাব কোথায় না বৃন্দাবনে, তাই তো? আজকে আমরা সবাই মিলে একটু বৃন্দাবনে যাই। আরে চলো চলো যাই, চলো চলো যাই বৃন্দাবনে, চলো রে সবাই, চলো চলো যাই, চলো চলো যাই বৃন্দাবনে, চলো রে সবাই। আরে চলো চলো যাই, চলো চলো যাই বৃন্দাবনে, চলো রে সবাই। সবাই চলো চলো যাই, চলো চলো যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো যাই, চলো চলো যাই হরি বল, হরি বল। বৃন্দাবনে, চলো রে সবাই। তাই শ্রীমতীর সাথে লয়ে, আরে শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানা। চলো চলো যাই, চলো চলো যাই বৃন্দাবনে, চলো সবে যাই। একবারে চলো চলো যাই, চলো চলো যাই বৃন্দাবনে, চলো সবে যাই। বসন্তের লাগে পরশ গিরি ধারির মনে, বসন্তের লাগে পরশ বসতের লাগে পদের গিরি সরি জনে। বসন্তের লাগে পরশ গিরি ধারির মনে, বসন্তের লাগে পরশ গিরি ধারির মনে। আবার আবির রঙে, আবার আবির রঙে খেলে হোলি রাধা রানীর সনে। চলো সবে যাই, চলো সবে যাই বৃন্দাবনে, চলো সবে যাই। একবারে চলো সবে যাই, চলো চলো যাই বৃন্দাবনে, চলো রে সবাই। এমন হোলি খেলেছে দেখো মদন মোহন, আবির রঙে রাঙা হে আয় অবলানি মন। এমন হোলি খেলেছে দেখো
হোলি খেলেছে দেখো মদন মোহন, আবির রঙে রাঙায় হাই অবলারি মন। এমন হোলি খেলছে দেখো মদন মোহন, আবির রঙে রাঙায় হায় অবলারি মন। চলো চলো যাই, চলো চলো যাই, বৃন্দাবনে চলো রে সবাই উলুধ্বনি। সবাই চলো চলো যাই, চলো চলো যাই, বৃন্দাবনে চলো সবে যাই। চলো চলো যাই, চলো চলো যাই, বৃন্দাবনে চলো রে সবাই। আজ চলো চলো যাই, চলো চলো যাই, বৃন্দাবনে চলো রে সবাই। এখন চলো চলো যাই, চলো চলো যাই, বৃন্দাবনে চলো রে সবাই। আমা, আজকে আমরা যে লীলাটি আস্বাদন করব সেটি হলো ভক্ত হরিদাস। 1449 খ্রিস্টাব্দে খুলনা জেলা অন্তর্গত ভাটকলাগাছিয়া গ্রাম এই হরিদাস বাবা জন্মগ্রহণ করেছিল। এই হরিদাসের জন্ম নিয়ে মা অনেক অনেক গ্রন্থে অনেক রকমের মতভেদ রয়েছে। যারা ব্রাহ্মণ তারা বলছে আমাদের ঘরের ছেলে, আর মুসলমানরা বলছে আমাদের ঘরের ছেলে। তবে যাই হোক মা, যে জন কৃষ্ণ নাম করে বারে বারেই করো না তার জাতের বিচার। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে। হরিবল হরিবল। সে যে কুলেই জন্মগ্রহণ করুক না কেন সে বৈষ্ণব প্রধান। কোন কোন গ্রন্থে হরিদাসের পিতার নাম দিচ্ছে সুমিত মিশ্র, মায়ের নাম দিচ্ছে উজ্জ্বলা দেবী। আবার কোন কোন গ্রন্থে হরিদাসের পিতার নাম দিচ্ছে মনোহর চক্রবর্তী, মায়ের নাম গৌরী দেবী। তবে যাই হোক মা, এই মনোহর চক্রবর্তী আর মা গৌরী দেবীর প্রথম জীবনে বাবা কোনো সন্তান ছিল না। বাড়িতে ছিল একটা রাধা মাধবের মন্দির। স্বামী স্ত্রী দুজনে মিলে রাধা মাধবের সেবা করত। রাধা মাধবের কাছে জানাতো ওগো রাধা মাধব, হরিবল। তবে কি কোনো দিনের জন্য আমরা সন্তান পাবো না? এই বলে একদিন মনোহর চক্রবর্তী নিজের কাজের জন্য বাইরে গিয়েছে। মা গৌরী দেবী মন্দিরের দাওয়ায় বসে বসে অঝর নয়নে কাঁদছে, বলছে ওগো দয়াময়, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা नहीं जानी, कृष्ण बिना नहीं जानी। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। कृष्ण नामे कृष्ण बिना नहीं जाने, कृष्ण बिना नहीं जाने। ना जानी भजन प्रभु
না জানি সাধন না জানি ভজন প্রভু না জানি সাধন কি দিয়ে পুজিব বলো ও রাঙা চরণ না জানি ভজন আমি না জানি সাধন কে দিয়ে পুজিব বলো ও দুটি চরণ না জানি ভজন প্রভু না জানি সাধন কি দিয়ে পুজিব বলো ও রাঙা চরণ আমি না জানি ভজন প্রভু না জানি সাধন কি দিয়ে বুঝিব বলো ও রাঙা চরণ কৃষ্ণ নামে ভিখারিয়ামি কৃষ্ণ বিনা নাহি জানি কৃষ্ণ বিনা নাহি জানি তুমি সৃষ্টি তুমি স্থিতি তুমি যে প্রলয় তুমি সৃষ্টি তুমি সৃষ্টি তুমি যে প্রলয় তুমি সৃষ্টি তুমি স্থিতি তুমি যে প্রলয় তুমি সৃষ্টি তুমি সৃষ্টি তুমি যে প্রলয় তুমি যে পালনকারী তুমি দয়াময় দয়াময় অগদয়া অহে কি পাবা কৃষ্ণ নামে ভিখারিয়ামি কৃষ্ণ ছাড়া নহি জানি কৃষ্ণ বিনা নাহি জানি কৃষ্ণ নামে ভিখারিয়ামি কৃষ্ণ বিনা নহি জানি কৃষ্ণ বিনা নহি জানি ওগো দয়াময় ওগো করুণাময় তুমি নাকি কাঙালের ঠাকুর মা গৌরী দেবী মন্দিরের দাবায় বসে বসে কাঁদছে আর ভগবানের কাছে জানাচ্ছে ওগো দয়াময় ওগো করুণাময় এ জগতে পাঁচ সাদে পুত্র যায় ভাগ্যবান কপালে তান কেহ ঘাটে কেহ মাঠে কেহ থাকে ঘরে ওগো দয়াময় ওগো দয়াময় আমায় একটি সন্তান দাও ভগবান তোমার সেবার করে আমার একটি সন্তান
ভাবে যে রাখবে তোমায় ধরে যেদিন থাকবে নয়ন নয়ন এইভাবে রাখিবে আমার করে যেদিন থাকবে নয়ন এইভাবে রাখবে তোমায় ধরে ও যেদিন থাকবে নয়া এইভাবে রাখবে আমার করে আমায় একটি সন্তান দাও ভগবান তোমার সেবার তরে আমার একটি সন্তান দাও গো প্রভু তোমার সেবার তরে আমার একটি সন্তান দাও গো প্রভু তোমার সেবার তরে বলুন তো মা, মায়ের কত বড় আশা। আমরা সন্তান চাই কেন না? আমার ছেলে আমাকে বৃদ্ধ বয়সে দেখবে, তাই না? ইহ জগতে আমরা সন্তান চাই যে আমাদের বৃদ্ধ বয়সে দেখবে, কিন্তু একবারও কি ভগবানের কাছে বললি, ভগবান তুমি একজন কৃষ্ণ ভক্ত সন্তান দিও? আমরা চাইতে জানি না। সন্তানের মতো সন্তান যদি মা একজন হয়, সে বাবা মার কোনোদিনই দুঃখ হয় না। অনেকের দেখবেন বাবা 7টা 8টা ছেলেই 2-3টে ছেলে, তাও বাবা মাকে দেখছে না। কিন্তু আমি বলছি মা, এই আসরে দাঁড়িয়েই বলছি, যদি কোনো মায়ের কৃষ্ণ ভক্ত একটাই সন্তান হয়, সে মায়ের কোনোদিন দুঃখ হবে না। কৃষ্ণ ভক্ত সন্তান কোনোদিন মাকে যে কষ্ট দেবে না। মা গৌরী দেবী মন্দিরের দাবায় বসে বসে কাঁদছে, ওগো দয়াময় তুমি একটাই সন্তান দিও, যখন আমরা বেঁচে থাকবো না অন্তত সে তোমায় পূজা করবে। ঠিক এমন সময় মনোহর চক্রবর্তী আমার আসলে, বাড়ি এসে দেখছে মা গৌরী দেবী মন্দিরের দাবায় বসে বসে কাঁদেছে। মনোহর চক্রবর্তী বলছে, গৌরী গৌরী তুমি ঠিক জায়গায় কাঁদছো, যেখানে কাঁদলে হয় তুমি ঠিক জায়গায় কাঁদছো। জানো গৌরী, আমি শুনেছি ভগবান সকলে কিছু সহ্য করতে পারে, দুটি জিনিস সহ্য করতে পারে না। এক হচ্ছে ভক্তের কাঁদা বদন, আর অভিমানের এই অভিমান। যদি কেউ মা দুটি নয়নের জলে ভগবানকে ডাকতে পারে, ভগবান যে বড় ভক্তের কাঙাল, সে তো কাঙালের ঠাকুর, সে কি না এসে থাকতে পারে? হরিবোল হরিবোল। গৌরী দেবী মন্দিরের দাবাই যখন কাঁদছে, ব্রাহ্মণ এসে বলছে, গৌরী তুমি ঠিক জায়গায় কাঁদছ, কাঁদো গৌরী। এমন সময় ভগবান কি বলেছে, গীতায় কি বললেন না, অনন্য চিন্তায়ন্ত মাং যে জানা বর্জ পাশতেই তে সঙ্গ নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহম মহ। যে জন সকল চিন্তা পরিত্যাগ করেই, এই কথাটার মানে কি হচ্ছে না, যে জন সকল চিন্তা পরিত্যাগ করেই কেবল আমার গুণানুকীর্তন করেই, আমি তার সকল প্রয়োজনীয় বস্তু নিজ মাথায় বয়ে তার অভাব পূরণ করি। ভগবান কান্নায় আর বেশি দিন সহ্য করতে পারল না, তাই মা গৌরী দেবী কিছু দিনের মধ্যে হলেন সন্তান সম্ভাবা, অন্তঃসত্ত্বা। মা গৌরী দেবী
প্রথম মাসের বেলা জানি বা না জানে, জানিব না জানে, দ্বিতীয় মাসেতে সবাই করে কানা কানে, করে কানা কানে, তৃতীয় মাসেতে মায়ের ভূতলে শয়ন, ভূতলে শয়ন, চতুর্থ মাসেতে মা করে মৃত্তিকা ভক্ষণ, মা করে মৃত্তিকা পঞ্চম ষষ্ঠ মাস এই মতো জানে, এই মতো জানে, সবে তম মাসেতে মাগরে ভেসারা পায়, অষ্টম নবম মাসে গুজারিয়া যায়, 10 মাসে 10 দিনে সন্তান পাই গো জননী, 10 মাস 10 দিন সন্তান পায় জননী। ঠিকই 10 মাস 10 দিন পূর্ণ হলো, মা একটাই অপরূপ সুন্দর পুত্র প্রসব করেছে। পুত্রটির রূপ দেখে ভাবক এক পাশে দাঁড়িয়ে ভাব সঞ্চয় করে বললে, ও গো পুত্রটির রূপ দেখেই ভাবক আমার কি বললেন, ও গো কোন বিধাতা কইল নিরমা এমন উজ্জ্বল রসে তনুখানে, কোন বিধাতা করিল নির্মাণ এমন উজ্জ্বল নিরসে তনুখানে, কোন বিধাতা কইল নিরমান উজ্জ্বল রসে তনুখানি, কোন বিধাতা করিল নির্মাণ এমন উজ্জ্বল রসের তনুখানি, জগৎ চাচিয়া ছানিয়া নিজরিয়া, জগৎ জানিয়াছে নীরবতা চাচিয়া